জন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 9 নম্বর সূরা। কত নম্বর সূরা? 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা। সূরাতুত তাওবা। তাওবা অর্থ কি? ফিরে আসা। কি? ফিরে আসা। অতীতে যা অন্যায় অপকর্ম করেছি, যা পাপ করেছি, আল্লাহর করব না আর কাছে যাব না। আল্লাহ যতদিন বেঁচে থুইছ অতদিন পর্যন্ত তোমার প্রতি অটল থেকে জীবন পরিচালনা, জীবন গঠন করব। যদি এই বলে কেউ তওবা করে ফিরে আসে আর অন্যায় অপকর্ম পাপ যদি না করে, এর নাম হলো তাওবাতুন নাসুহা। কি এর নাম? কি? তাওবাতুন নাসুহা। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। এই সূরাটির ভেতর আয়াত সংখ্যা হচ্ছে 129টি, রুকু হচ্ছে 16টি। 129টি আয়াতে কারিমার মধ্য থেকে 29টি আয়াতের মধ্য থেকে আপনাদের সামনে শুধুমাত্র 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 18 নম্বর আয়াতে কারিমা ভেতরে আল্লাহ তাআলা কি বিষয় বললেন, কেন নাজিল করলেন, কিবা কারণ, কিবা উদ্দেশ্য একটু জানা দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়ের আমার, আমরা সকলেই মসজিদের মুসল্লি হতে রাজি আছি। আছি তো ইনশাআল্লাহ? আজকের বিষয়বস্তু হলো, আলোচ্য বিষয়বস্তু হলো মসজিদের কমিটির এবং মুসল্লির গুণ হতে হবে 5টি। কয়টা গুণ? 5টি। 5টা গুণ যার থাকবে না সে কশ্চিনকালেও মুসল্লি হতে পারবে না, কমিটির সদস্য হওয়ার তার যোগ্যতা নাই। শুনবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, তাহলে এই 18 নম্বর আয়াতে কারিমা কেন নাজিল করলেন, কি বা কারণ, কি বা উদ্দেশ্য একটু বলবো আমার ভাইরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদর প্রান্তরে উপস্থিত হলেন। কোথায়? বদর প্রান্তরে উপস্থিত হলেন 313 জন সাহাবী নিয়ে। আর একদিকে আবু জাহিলের গোষ্ঠীরা হলো প্রায় 1000-এর অধিক। কত? 1000-এর অধিক। এইদিকে হলো 313 জন আর ওইদিকে হলো 1000-এর অধিক। এই 5 আগস্টের সময় যে পরিবেশ ছিল, কথা বলে ঠিক এটা? সম্মানিত ভাইয়ের আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীকে নিয়ে যখন উপস্থিত হলেন, কিছু কিছু সাহাবীদের একটু মন খারাপ, মনোবল হারা। এই যুদ্ধটা মারাত্মক যুদ্ধ। সন্তান তার বাবার উপর তরবারি ধরবে, বাবা তার সন্তানের উপর তরবারি ধরবে, ভাই তার ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, এমন একটি মারাত্মক যুদ্ধ। এই যুদ্ধের সাহাবীরা কিছু কিছু একটু হতাশা ফিল করতেছে। ওইদিকে হলো 1000, এরা হলো 313 জন, কেমনে সম্ভব? এই নিয়ে চিন্তা করতেছেন। আমার নবীজি সাহাবায়ে কেরামদের মনোভাব যখন বুঝতে পেরে সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, ও সাহাবারা, তোমরা কি মনোবল হারাচ্ছ? তোমরা কি ভয় পাচ্ছ? আমরা শুধু 313 জন না, আমাদের সঙ্গে আছেন মহান স্রষ্টা একমাত্র আল্লাহ। আরো জোরে বলুন। এই বদর প্রান্তরের যুদ্ধের সময় কাবা ঘরের গিলাফ আবু জাহিল ধরে বলছিল, আল্লাহ, আমি যেন মুসলমানের সঙ্গে, মুসলমানের নবী মুহাম্মাদের সঙ্গে যেন যুদ্ধ করে জয়লাভ হতে পারি। আল্লাহ, যদি আমি আবু জাহিল তোমার কাছে সত্য হই, তাহলে আমাকে তুমি বিজয় দান করবা। আবু জাহিল যা কাবা ঘরের গিলাফ ধরে এই দোয়া করলেন। বিশ্ব নবীজিও কাবা ঘরের গিলাফ ধরে বললেন, আল্লাহ, আমি তোমার প্রিয় রাসূল, এই আবু জাহিলের গোষ্ঠীর সঙ্গে যেন যুদ্ধ করে জয়লাভ হতে পারি। আল্লাহু আকবার বলুন। বিজয় দেবেন কাকে বলেন তো? বিজয় দেবেন রাসূলকে। সম্মানিত ভাইয়েরা আমার, বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে 313 জন সাহাবী আর একদিকে 1000-এর অধিক।
যখন যুদ্ধ শুরু হয়ে গেল, মোকাবেলা শুরু হয়ে গেল, আব্বাস তখন ইসলাম কবুল করে নাই। আব্বাস ছিলেন আবু জাহিলের দলের অন্তর্গত। আবু জাহিল অন্তর্গত দলের হওয়ার পরে আব্বাস মাসুদের কাছে এড়িয়ে যখন আসলেন, মাসুদকে ডাক দিয়ে বলতেছেন, ভাই মাসুদ, তোমরা তো আমাদেরকে আঘাত করতে পারতেছো না, তোমরা তো আমাদেরকে মারতেছো না, কিছুই করতেছো না, কিন্তু আমাদের গালে, আমাদের পিঠে কে জানি থাপ্পড় দিচ্ছে। আল্লাহু আকবার। আব্বাস ডাক দিয়ে বলতেছেন, মাসুদ, তোদের হাতে তো তেমন কোন তরবারি নাই, তেমন কোন লাঠি নাই, কিন্তু তোদের হাতে হলো খেজুরের ডাল, আর এই খেজুরের ডাল দিয়ে তোমরা বদর প্রান্তে যুদ্ধ করার জন্য নেমেছো, কিন্তু যখন তোমরা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দাও, কিন্তু তোমাদের হাতে যে খেজুরের ডাল, আমরা কাফের গোষ্ঠীরা দেখতে পাই জমিন থেকে আসমান পর্যন্ত একটা তরবারি হয়ে যায়। বলুন, তরবারি হয়ে যায়। আর এই তরবারি দিয়ে যদি তোমরা যুদ্ধের ময়দানে যদি ঘোরান দাও, তাহলে সমস্ত কাফেরের গর্দান থেকে মাথাটা আলাদা হয়ে যাবে। এই জন্য বদর প্রান্ত থেকে কাফেররা পলায়ন করা শুরু করে দিয়েছে। পলায়ন করতে করতে আমার ভাইরা আব্বাস ময়দান ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আশ্রয় নিয়েছেন। এখানে অনেক ঘটনা, যেহেতু ওই দিকে গেলে সময় লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন আশ্রয় নিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্রয় দেবে না, বলছেন, না না না, আজকে বদর প্রান্তে যারা মুসলমানের সঙ্গে যারা বিপক্ষে যুদ্ধ গ্রহণ করেছে, তাদেরকে আমরা জায়গা দিতে পারবো না। আমার ভাইরা, আব্বাস বললেন, কেন জায়গা দিতে পারবো না? আমি তো তোমাদের আপন বন্ধু, আপন ভাই, আপন আত্মীয়। বলছে, তুমি ঈমান আনো নাই, তুমি মুসলমানের পক্ষে না, এই জন্য তোমাকে আমরা জায়গা দিব না। কথা বলেন ঠিক না? 5ই আগস্টের পরে ঠিক এই বাংলার জমিনের এক দল গোষ্ঠীকে আপন আত্মীয়রাও জায়গা দেয় না। বদর প্রান্তরের ঘটনা একই, কিন্তু কথা বলেন ঠিক না? যারা ইসলামের বিপক্ষে ছিল, যারা আলেমের বিপক্ষে ছিল, আলেমদেরকে যারা ফাঁসি দিয়েছে, আজকে তাদের গোষ্ঠীদেরকে বাংলার জমিনের কোন আত্মীয়রাও জায়গা দেয় না, এমনকি ভারতও আর জায়গা দিতে চায় না। তোরা জায়গা পাবি না, তোদের জায়গা থাকবে না। কথা বলো ঠিক কিনা? যেখানে যাবি তোদেরকে সেখানেই গ্রাস করে ফেলবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আব্বাস আলীকে বললেন, তোমরা ঈমান এনেছো আর তোমরা রাসূলের সৈনিক হয়েছো, এই জন্য তোমরা অনেক কিছু মনে করছো, কিন্তু আমি ঈমান না আনলেও, আমি মুসলমানের অন্তর্ভুক্ত না হলে, মুসলমানের চাইতে আমার আমল অনেক গুণে বেশি ভালো। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ কওয়া যাবে? নাউজুবিল্লাহ লাগবে, কারণ তো ওরা ইসলামে কবুল করে নাই। আব্বাস এখন ইসলাম কবুল করেছে। বলছে আব্বাস আলীকে বলছে, আমি ঈমান না আনলে হবে কি, তোমাদের চাইতে আমার আমল অনেক গুণে বেশি ভালো। এখানে একজন বেধর্মী যদি উঠে বলে মুসলমানের চাইতে আমার আমল অনেক বেশি ভালো, মেনে নেবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
ডাক দিয়া বললেন, আব্বাস তোমার আমল কেমনে ভালো হলো? আব্বাস ডাক দিয়া বললেন, আমার আমল এই জন্য ভালো, যখন হাজিরা হজ করার জন্য কাবা ঘরে যায়, আমি কাবা ঘর রক্ষণাবেক্ষণা করি এবং হাজিদের উজুর পানি এগিয়ে দেই। এই জন্য আমি ঈমান না আনলেও মুসলমানের চাইতে আমার আমল অনেক বেশি ভালো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আব্বাসের সঙ্গে তর্কে গেলেন না, এর সলিউশনটা নেওয়ার জন্য বিশ্ব নবীজির কাছে চলে গেলেন। বিশ্ব নবীজিকে সমস্ত ঘটনা, আব্বাসের ঘটনা খুলে খুলে বললেন। আমার নবীজি কিছুই জানেন, আমার আল্লাহ না জানালে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ না জানালে আমার নবীজি কিন্তু কিছুই জানে না। আর বাংলা জমিনে এমন কিছু ভণ্ড পীর আছে, এমন কিছু আছে, তারা বলে আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা কিছুই লাগে না। কথা বলেন, বলে কি বলে না? আবার কি বলে জানেন? বাবা বাবা পানি এনেছে, আগুন জ্বলে, বাবা পানি এনেছে, আগুন জ্বলে, সেই আগুন তো ঝড় বাতাসে নেবে না। আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা কিছুই লাগে না। আছে না নাই? আমি বলি থামো, আর কয়েকটা দিন কোরআন দিয়ে যেদিন রাষ্ট্র পরিচালনা হবে, তোদের মতন আগে পীরগুলোকে সাইজ করা হবে বাংলার জমিনে। এইগুলোকে নিয়ে নাস্তিক মুরতাদের আজকে মুসলমানদের উপর নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত চালিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাসের যখন কোন প্রশ্নের জবাব দিতে পারলেন না, তখন সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে চোখের পানি যখন ছেড়ে দিয়ে কাঁদতে থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আমিন, আর বসে থাকার সময় নাই, যাও যাও যাও, আমার নবীর কাছে চলে যাও। আমার নবীর কাছে সূরা তাওবার 18 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দাও। আমার নবীজিকে সিজদা থেকে মাথা উত্তোলন করতে বলো। আমার নবীজিকে এই আয়াতে কারিমা নিয়ে আব্বাসের কাছে চলে যাক, আব্বাসের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। আরো জোরে বলুন, আগামী দিন কোরআন দিয়া জবাব দেওয়া হবে, দাঁত ভাঙা জবাব। বিশ্ব নবী সাল্লাল্লাহু সিজদাত থেকে উঠলেন। সিজদাত থেকে ওঠার পরে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যান, আপনার কাছে সূরা তাওবার 18 নম্বর আয়াতে কারিমা নাযিল হয়ে গেল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে কারিমা নিয়ে আব্বাসের কাছে চলে গেলেন। আব্বাস বিশ্ব নবীজিকে দেখলেন। দেখার পরে আব্বাস কিন্তু চোখের পানি ছেড়ে দিয়ে বসে আছেন। আমার নবীজি বললেন, আব্বাস, তুমি নাকি বলেছো মুসলমানের চাইতে তোমার আমল অনেক গুণে বেশি ভালো? বললেন, হ্যাঁ জি বলেছি। আমার ভাইরা, তখনকার কাফেররা এক চোখে সত্য কথা বলেছে। আর বাংলার জমিনে মুসলমানের ঘরে জন্মগ্রহণ হওয়ার পরেও কিছু মুনাফিক মার্কা মুসলমান, এরা কথায় কথায় মিথ্যা কথা বলে। এরা বলে কোরআনের রাজনীতি নয়। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা আব্বাসকে ডাক দিয়ে বললেন, আব্বাস, তোমার আমল কেমনে ভালো হলো? বললেন, আমার আমল বলছি, মসজিদের রক্ষণাবেক্ষণা করি, কাবা ঘর দেখাশোনা করি। আমার নবীজি বললেন, আব্বাস, যারা মসজিদের মুসল্লি হবে, কাবা ঘরে রক্ষণাবেক্ষণাকারী হবে, যারা দায়িত্বশীল হবে, যারা সভাপতি, সেক্রেটারি, যারা খাদেম হবে, তাদের একটা নয়, দুইটা নয়, তাদের 5টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? আব্বাস ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নাম্বার গুণটা একটু তাড়াতাড়ি বলে দেবেন। আমি যেহেতু খানায় কাবা রক্ষণাবেক্ষণা করি, খানায় কাবার চাবি যেহেতু আমার কাছে আছে, তাড়াতাড়ি করে আপনি 1 নাম্বার গুণটা বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের এবার নাযিলকৃত আয়াতে কারিমা আব্বাসকে শোনাতে থাকলেন। আমার নবীজি তেলাওয়াত করলেন। আপনারা আমার সাথে একটু তেলাওয়াত করতে পারলে বলুন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। আমার নবী
নবীজি তেলাওয়াত করলেন, আব্বাস ইচ্ছায় অনিচ্ছায় তার কণ্ঠ থেকে আল্লাহু আকবারের ধ্বনি বের এসেছে। আল্লাহু আকবার বলুন। প্রতি আয়াতে আয়াতে আপনারা আল্লাহু আকবার বলবেন। নিশ্চয়ই যারা মসজিদের রক্ষণাবেক্ষণকারী হবে, মসজিদের যারা মুসল্লি হবে, যারা মসজিদের সেক্রেটারি সভাপতি মুসল্লি যারা হবে, তাদের এক নাম্বার গুণ হবে, আমার নবীজি বললেন, মান আমানা বিল্লাহ। আল্লাহু আকবার বলুন। আমার নবীজি বললেন, আব্বাস যারা মসজিদের মুসল্লি হবে তাদের এক নাম্বার গুণ হবে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি ঈমান আনতে হবে? আরো জোরে বলুন, কার প্রতি ঈমান আনতে হবে? আমরা কার প্রতি ঈমান এনেছি? বুকে হাত দিয়ে বলতে পারবেন? বলতে পারবেন? কেমন করি বলেন তো? আপনি ঈমান আনছেন? ঈমান আনেন নাই? ভুল কথা। ঈমান আনেন নাই। একটা মুসলমান আমরা ঈমান আনি নাই। আমরা ঈমান পরি পাইছি। প্রমাণ, আমার বাবা মুসলমান, তার বাবা মুসলমান, তার বাবা মুসলমান, তার বাবা মুসলমান, তার বাবা মুসলমান। ওই শর্তে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণেই আমরা হলাম নিজেকে ইমানদার দাবি করি। কথা বলে ঠিক কিনা? বুঝাতে পেরেছি? আমরা ঈমান আনি নাই। ঈমান আনার কি সাপ? যদি এইটা যদি পাইতাম তাহলে এই দুইটা খায় একটা চায়ের বদলে একটা ভোট বিক্রি করতাম না। একটা সিগারেটের কারণে জবান পরিবর্তন করতাম না। যদি ঈমান, যদি সহি ঈমান হতো, বুলেট হবে, গুলি হবে, কোন নাস্তিকের কাছে মাথা নত করতাম না। ঈমান আসলে আনি নাই, পাইছে এই জন্য। ঈমান থাকলে থাক, না থাকলে নেই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলছেন ঈমান আনতে। কার প্রতি ঈমান আনতে? আল্লাহর প্রতি ঈমান আনতে বলছেন। আমার ভাইরা, এবার কাম মনে করেন আপনারা ঈমান এনেছেন, আমি তর্কে যাচ্ছি না, আপনারা ঈমান এনেছেন। এখন ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? নামাজ ভঙ্গের কারণ আছে, ওযু ভঙ্গের কারণ আছে। এবার ঈমান ভঙ্গেরও কিন্তু কারণ আছে না নাই? ঈমান ভঙ্গের কারণ হলো চারটা। বলবো নাকি? ঈমান ভঙ্গের চারটি কারণ। এক নাম্বার কারণ হলো শিরক করা। এক নাম্বার কি? শিরক করা। আমার ভাইরা, আমরা যে মুসলমানের ঘরে সন্তান সর্বদা কিন্তু শিরক করে থাকি। কথা বলেন ঠিক কিনা? মনে করেন আমার পাশে কেউ তো নাই, কেমনে উদাহরণ দেবে? একজন নেতা 10 কেজি চাউল দিল, এই গরিব বেটা চাউলটা নিয়ে যায় খেয়ে পরের দিন সকালবেলা এসে বলল, ভাই তুমি যদি চাউলটা না দিতা আমার সন্তানরা না খেয়ে রাত যাপন করতো। কথা বলেন ঠিক কিনা? বলার তো ভাই, আল্লাহ তাআলা আপনাকে ওসিলা হিসেবে পাঠিয়েছে। আপনি যে চাউলটা দিয়েছেন আল্লাহর রহমতে সেই চাউলের রাতের ভাত রান্না করে খেয়ে আমার পরিবারটা একটা শান্তি পরিবেশ ফিরে এসেছে। আল্লাহু আকবার বলুন। আমরা শিরক করি কেমনে? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিরক করা যাবে না। শিরক হলো মস্ত বড় গুনাহ। শিরক কি? শিরক হলো মস্ত বড় গুনাহ। আমরা কথায় কথায় শিরক করি। আমার ভাইরা, আল্লাহ হলো এক। আল্লাহ কে? আল্লাহ কয়জন? আল্লাহ হলো এক। এক আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইনের কাছে কি মাথা নত করা যাবে? এক আল্লাহর আইন ছাড়া যদি অন্য কারো যদি আইনের কাছে যদি মাথা নত করেন, অন্য কোন যদি ইলাহার আনুগত্য করেন, তাহলে তো আল্লাহর সঙ্গে আপনি শিরক করলেন। কথা বলেন। মসজিদে নামাজ পড়ি আল্লাহর, রোজা করি আল্লাহর, হজ করি আল্লাহর, যাকাত দেই আল্লাহর, কিন্তু মসজিদ থেকে বাইরে হয়ে আল্লাহর আইন বাদ দিয়া লেলিন কালমাসের আইনের কাছে মাথা নত করে দেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে চমৎকার করে মানব জাতিকে ডাক দিয়ে বললেন, যারা আমার কোরআনুল কারীম দিয়ে বিচার ফয়সালা করবে না, কোরআনুল কারীম দিয়ে আইন জীবন অতিবাহিত করবে না, তারা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাকিমুকা ফিমা
শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কেমনে আল্লাহর শিরক করি? এই আয়াত থেকে দলিল না, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মুসলমান একজন ইহুদি পানি শেষ নিয়ে ঝগড়া লেগেছিল। কি নিয়ে গেছিল? পানি শেষ নিয়ে। কি ঝগড়া লাগে না? পানি শেষ নিয়ে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে গেছে। মুসলমানের সাহাবী বললেন, ইহুদিকে বললেন, চলো এর ফয়সালা নেওয়ার জন্য বিশ্ব নবীজির কাছে চলে যাব। বললেন, ইহুদি বললেন, কোনো আপত্তি নাই, তোমার নবীজির কাছে গেলে আমি সহি বিচার পাবো। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, বিশ্ব নবীজির কাছে গেলেন। বিশ্ব নবীজি মুসলমানের কাছে শুনলেন, ইহুদির কাছে শুনলেন। শোনার পরে আমার নবীজি রায় দিলেন ইহুদির পক্ষে। আল্লাহু আকবার বলো। সঠিক নেতার কাছে সঠিক বিচার আছে না নাই? আছে না নাই? 5ই আগস্টের আগে ওরা নামাজ পড়েছে 500 রাকাত, নফল নামাজ পড়ে প্রতি রাতে কোরআন শরীফ খতম করে। কিন্তু লেনিন কার্ল মার্ক্সের আইন দিয়া, বিধান দিয়া বিচার ব্যবস্থা পরিচালনা করে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তারা কেন ফাঁসি দিল? কথা বলেন ঠিক খেরা? এরা লেনিন কার্ল মার্ক্সের আইন প্রতিষ্ঠা করার জন্য, অন্য কোন পূর্বকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা এদেরকে এমন শাস্তি দিয়েছেন, এরা ন্যাংটা হয়ে পালাবার পথ খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা? পালাবে কোথায়? একটু থামে। সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন রায় হয়ে গেল, মুসলমান সাহাবী ইহুদিকে নিয়ে বাইর হয়ে গেলে ইহুদিকে ডাক দিয়া বললেন, ইহুদি রে, না না না, বিশ্ব নবীজির বিচারটা আমাকে পছন্দ হয় নাই। এই বিচারের ছানি করার জন্য ওমরের কাছে যেতে হবে। ওমর এর বিচার ছানি করার জন্য একমাত্র উপযুক্ত। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, হযরত ওমরের কাছে চলে গেলেন। মুসলমান সাহাবী আর ইহুদি চলে গেলেন ওমরের কাছে। সমস্ত ঘটনা খুলে বলার পরে হযরতে ওমর ডাক দিয়ে বলছিলেন, পহেলা গেছিলা কার কাছে? বললেন, বিশ্ব নবীজির কাছে। বিশ্ব নবীজির বিচার কি তুমি মানো নাই? কয় না, আপনি একটু বিচারের ছানি করে দেন। আমি হলাম তোমাদের দলের লোক, মুহাম্মাদের দলের লোক। মুহাম্মদ আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিয়েছে, এটা কেমন হলো না? কথা বলেন ঠিক কিনা? 5ই আগস্টের আগে ওদের দলের নেতা কর্মী যা করে ওইটাই সঠিক। কথা বলেন ঠিক কিনা? আর সবগুলা দোষ হলো জামাত বিএনপি। এই কথা বলেন না কেন? যা হয়েছে ওদের বলে কোনো অপরাধে নাই, সবগুলো বলে এরা। কথা বলেন ঠিক কিনা? এলা কই? এখন গেছে কই? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওমর ডাক দিয়ে বললেন, আমি বিচারের ছানি করতে ভালোবাসি, তোমরা একটু দাঁড়াও। হযরত ওমর ঘর থেকে কোষ মুক্ত তরবারি বাইর করে ওই মুসলমানের সাহাবীর গর্দান থেকে মাথাটা যখন আলাদা করে ফেলানো হয়েছে, ফেলাইয়ে দিয়েছেন, তখন হই হই রই রই কাণ্ড ডেকে সেই মুসলমান সাহাবীর গোত্রের লোকজন ওমরের বিরুদ্ধে স্লোগান তুলল। স্লোগান তুলে বিশ্ব নবীজির কাছে চলে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করলো, ওমরের বিচার চাই। কেমন ইমানদার আমার ভাইরা! যখন এই কথা শুনলেন, বিশ্ব নবীজির কাছে বিচার দিলেন। বিশ্ব নবীজি বিচার অ্যাকসেপ্ট করলেন। বিচারের যখন আয়োজন করলেন, ওমরকে ডাক দিলেন। ওমরকে ডাক দিয়ে ওমরকে বললেন, ওমর, তুমি কি মুসলমানকে হত্যা করেছো? বললেন, হ্যাঁ হত্যা করেছি। বলে, কেন হত্যা করেছো? এটাও হত্যা করেছি। এবার আমার নবীজি বললেন, হত্যাকারীর কোরআন দিয়া হত্যাকারী হত্যা হবে।
ওনাকে যেভাবে হত্যা করেছেন তোমাকে এবার হত্যা করা হবে। হযরতে ওমর কোনো কথা বলেন না, চুপচাপ হয়ে আছেন। বিশ্ব নবীজি রায় দেবেন ভাব। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে বসে থাকলেন না। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও 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 আমার নবীজির উপর কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাজিল করে দাও। সূরা নিসার 65 নম্বর আয়াতে কারিমা আল্লাহ নাজিল করে দিয়ে আমার নবীজির আল্লাহ বিচারের সমাধান দিয়ে দিলেন। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলুন। আল্লাহ তাআলা বললেন, হে নবী আমি রবের কসম, হে নবী আমি রবের কসম, যারা তোমাকে বিচারক হিসাবে মানে না, বিচার ফয়সালাকারী হিসাবে মানে না, তারা কখনোই ইমানদার হতে পারে না, তারা কখনোই ইমানদার হতে পারে না। আমার ওমর কোন ইমানদারকে, কোন মুসলমানকে হত্যা করে নাই, ওটা কাফেরকে হত্যা করেছে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহু আকবার বলো। আল্লাহ তাআলা বললেন, আমার নাজিলকৃত বিধান দিয়া যারা বিচার ফয়সালা করে না, আমি আল্লাহর দলিল দিয়ে তারা হলো কাফের, তারা ফাসিক, তারা মুনাফিক। আল্লাহু আকবার বলো। কথা কার? কথা হলেন আল্লাহ। আল্লাহ বললেন, তুমি ইমানদার দাবি করো মিয়া, তুমি ইমানদার দাবি করো, 50 ওয়াক্ত নামাজ পড়ো, সারা রাত তুমি কোরআন শরীফ খতম করো, আর তুমি প্রিয় ব্যক্তিদেরকে বিনা অপরাধে তুমি তাদেরকে ফাঁসির মঞ্চে ঝোলাও, তুমি কখনোই ইমানদার হতে পারো না। কথা বলে ঠিক কিনা? ওরা শিরক, আল্লাহ বললেন তুমি শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ শিরককারীকে কখনো পছন্দ করেন না। আল্লাহ ধরেন না, ধরলে আবার ছাড়েন না। কথা বলেন ঠিক কিনা? লেনিন কার্ল মার্কসের আইন দিয়ে প্রতিষ্ঠা করার জন্য পরিকল্পনা চিন্তা যখন করেছিল, আল্লামা সাইদি বলছিলেন তোরা পালাবার পথ খুঁজে পাবি না। হয়েছে কি হয় নাই? কালামানিক পালাতে গেল, হায় রে, কলার পাতার বিছানায় শুয়ে থাকলো। কথা বলো ঠিক কিনা? পালাতে থাকলো দরবেশ। আমি শুনছিলাম দরবেশ, মনে হয় ভাবলাম আসলেই মনে হয় দরবেশ, আসলে দেখলাম এলা কুঞ্জুস দরবেশ। কথা বলেন ঠিক কিনা? দাড়ি শেভ করিয়ে পালাতে ধরল। আল্লাহ কোন দিক দিয়ে পালাবো? দাঁড়া, আমার আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছিল, এবার আমার আইন দিয়ে তোমার বিচার হবে বাংলার জমিনে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে ইমানদার কেমন হতে হবে? শিরক করা যাবে না, শিরকের কাছেও থাকা যাবে না। আমার ভাইরা, ইমান 1 নম্বর ভঙ্গের কারণ হলো শিরক করা, 2 নম্বর হলো কুফরি করা। 2 নম্বর কি? 2 নম্বর কুফরি করা। কুফরি করা যাবে না। কুফরি করলে ইমান ধ্বংস হয়ে যাবে, ইমান ভেঙে যাবে। আমার ভাইরা, কুফরিটা কি? বা থেকে শুরু করে সিন পর্যন্ত গোটা কোরআনুল কারীমের বা থেকে শুরু করে সিন পর্যন্ত কোনো অক্ষর, কোনো জের জবর পেশ ছেড়ে দিয়া জীবন অতিবাহিত করা যাবে না। আর যদি কেউ কিছু মানে আর কিছু মানে না, এটার নাম হলো কুফরি। এটার নাম কি? এটার নাম হলো কুফরি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে চমৎকার করে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা মুমিন হবে তারা কখনো কুফরি করবে না। যারা মুমিন হবে তারা আল্লাহর প্রতি ঈমান আনবে, নবীর
নবীর প্রতি ঈমান আনবে আর আল্লাহর কিতাবের প্রতি কোনো সন্দেহের অবকাশ করা যাবে না। যাবে 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 সন্দেহের অবকাশ করা যাবে না। আর কি করবে তারা? জান মাল দিয়া আল্লাহ রাস্তায় সংগ্রাম করবে, জিহাদ করবে, বাতিলের মোকাবেলা করবে। আর ঈমান হিসেবে জমিনে প্রতিষ্ঠা করার জন্য, ঈমানি তরু তাজা করার জন্য তারা বাতিলের সঙ্গে মোকাবেলা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা এই কাজটা করবে তারা হলো প্রকৃতির সত্যবাদী। আল্লাহু আকবার বলো। আমরা কি কুফরির অন্তর্ভুক্ত হতে চাই না পাক্কা ইমানদার হতে চাই? পাক্কা ইমানদারের কাজ কি, কোয়ালিটি কি রকম হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানের কোয়ালিটি হবে নিশ্চয়ই নিশ্চয় মুমিন মূলত তারাই হবে যাদের সামনে আল্লাহর বক্তব্যগুলো উপস্থাপন করা হবে, আল্লাহর কথাগুলো উপস্থাপন করা হবে, তাদের অন্তঃকরণগুলো ভয় ত্রাস সৃষ্টি হবে। আল্লাহু আকবার বলুন। আল্লাহর কথাগুলো যখন বলা হবে তাদের অন্তঃকরণে ত্রাস ভয় আতঙ্ক সৃষ্টি হবে। আল্লাহ ছাড়া অন্য কাউর কাছে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আগামী দিন ঈমানি পরীক্ষা হবে। আগামী দিন ঈমানি পরীক্ষা হবে। কেমন আপনারা ঈমান এনেছেন, কেমন আল্লাহকে ভয় করেন, কেমন আল্লাহর প্রতি ঈমান এনেছেন। এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য যখন মসজিদে বাইতুল মুকাররমে ইমামতি করার যোগ্যতা, এই মসজিদে ইমামতি করার যোগ্যতা, খুতবা দেওয়ার যোগ্যতা ব্যক্তি যদি নির্বাচনে যদি তাই কোরআনের জন্য ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদ ভবনে পাঠিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য কারা কারা তৈরি আছে? দুহাত তুলে মহামনিবের দরবারে দেখা। সায়ের কাছে কি আমরা বিক্রি করব? ভোট বিক্রি করব, ঈমান বিক্রি করব? সিগারেটের কাছে, 500 টাকার কাছে সব কিছু ছেড়ে দিয়া আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমাদের কাজ করতে হবে। আর যদি তা না করেন, কাল কিয়ামতের দিন চোরের কাতারে দাঁড় হতে হবে, কুফরি হিসাবে আপনাকে উপস্থাপন করা হবে। মিয়া সাহেব পালাবেন কোথায়? সম্মানিত ভাইয়েরা আমার, 3 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো সুদ খাওয়া। সমাজে সুদ আছে না নাই? আছে না নাই? বড় ইমানদার কিন্তু সুদ খাবার পটু আছে না নাই? মসজিদে যায় নামাজ পড়ে তসবিহ টেপে সুবহানাল্লাহ 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 আছে না নাই? অথচ সুদ খাবার কিন্তু 100 পটু আছে না নাই? ওর কাছে যা টাকা চাবেন, ভাই 1000 টাকা দিয়ে খুব বিপদে আছো ভাই রে, বাড়িতে না খায় আছে, দে ভাই রে, কালকে দিন নাই পরশু দিন দিন। কয় ভাই জীবনই কোনদিন টাকা চাস নাই রে ভাই। ইস আহা নাই ভাই, টাকা নাই রে। পরের দিন খালি আসি, কেমন ভাই 1000 টাকা দে, কয় টাকা লাভ দেওয়া লাগবে খালি কয় টাকা তো নাই রে। আচ্ছা ঠিক আছে, একটু বাজারে কালকে দেখা করিস। দেখা করিস কখন? কয় আসরের পরে। বাজারে গেছে, আসরের পরে দেখা করছে, কয় গেছে খাওয়া, চল হোটেল চল। কথা বলে ঠিক কিনা? হোটেল যা কয় তোর জন্য ম্যানেজ করছো 1000 টাকা, তবে বাবারে মাসে 200 টাকার নেশা হবে না। কথা আছে না নাই? সুদখোর আছে না নাই? ও চাও খাইলো, বিস্কুটও খাইলো, আবার কি করলো, মাসে 1200 কোটি টাকা সুদ নেয়। নেয় কি নেয় না? নেয় কি নেয় না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন।